আমরা আপনাদেরকে না এর আগে ভিডিও করে জানিয়েছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারে প্রচুর লোকের নাম অর্থাৎ প্রচুর মহিলার নাম বাতিল হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তাই হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্টভাবে বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে ২৬ লক্ষ মহিলাদের নাম বাতিল হয়ে গেছে। তো এই ২৬ লক্ষের মধ্যে এক্স্যাক্টলি কারা কারা রয়েছেন এটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এই অবস্থাতে না আমরা এর আগে যেই মহিলাদের কথা বলেছিলাম যে যাদের যাদের অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা ঢুকতে পারে না, তো তাদের নামই কিন্তু এক্স্যাক্টলি বাতিল হয়েছে। তো এবার যদি আপনাদের নাম বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এবার আপনি তাহলে কি করবেন, এবার আপনাদের কি বুদ্ধি রয়েছে, এছাড়া কারা কারা টাকা পেলেন এবং টাকা কিন্তু আজকে এখনও পর্যন্ত যারা পাননি রাত্রি ১২টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে সম্ভবত টাকা ঢুকে যাবে। তো সেক্ষেত্রে কাদের কাদের নাম অ্যাপ্রুভড হয়েছে সেই লিস্ট ইতিমধ্যে বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে আপনি একবার চেক করে আসতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর নিজের নাম যদি থাকে তাহলে আজকে রাত্রি ১২টার মধ্যে আপনি নিজেদের নাম দেখতে পারবেন, অর্থাৎ নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এই যে টোটাল পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন চলুন জেনে নিই। দেখুন, একের পর এক প্রতিশ্রুতিতে সিলমোহর। 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু প্রথম কিস্তিতে খুব কম সংখ্যক মহিলারাই টাকা পেয়েছে। দ্বিতীয় কিস্তিতে প্রায় ১ কোটির ওপরে মহিলারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সূচনার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী এবং শিশু কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা থেকে বিভিন্ন উপভোক্তারাও অংশ নেন সেই অনুষ্ঠানে। অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে ১,৬০,০০,০০০ মহিলা আবেদন করেছেন। এই পরিষেবার জন্য প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে ১,৩০,০০,০০০ উপভোক্তাকে। এদের মধ্যে ১,৯,৫২,৩৭৮ জন আধার লিঙ্ক করায় তাদের অ্যাকাউন্টে আজ এই টাকা ওই অনুষ্ঠান থেকে সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। দেখুন, টোটাল মঞ্জুর করা হয়েছে ১,৩০,০০,০০০ মহিলাদের নাম এবং তাদের মধ্যে ১,৯,৫২,৩৭৮ জন যে মহিলা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে তাদের আধার লিঙ্ক করা রয়েছে এবং ডিবিটি অন করা ছিল। তো সে কারণে সেই অনুষ্ঠানেই তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে গেছে। ঠিক আছে, অনুষ্ঠান শুরুতেই মুখ্যমন্ত্রী বলেছেন, না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের সরকার এলে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব। তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টি পূরণ করার দিকে আজ আমরা অনেকটাই এগিয়ে গেলাম, তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা আবেদনকারী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে টোটাল ১,৬০,০০,০০০ মতন আবেদনকারী অর্থাৎ আবেদন জমা পড়েছিল। আমরা সব ঝাড়াই বাছাই করতে হয়েছে, দেখতে হয়েছে যাতে নিয়মের বাইরে না যায়। এরা সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটা ব্যক্তির টাকা নয়। আমরা সব মহিলা বিধায়কদের ডেকেছি, এপক্ষ ওপক্ষ করিনি। ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নাম কাটা পড়েছে, কারণ সরকারি টাকা অভারতীয়রা পাবে না। দেখুন, এটা কিন্তু আমরা আগেও বলেছিলাম যে যদি আপনাদের নাম এসআইআর যে হয়েছিল, এসআইআরের পরে যে লিস্টটি হয়েছে সেই লিস্টে যদি আপনাদের নাম না থাকে, যদি আপনাদের নাম ধরুন খসড়া তালিকাতেই যদি আপনাদের নাম কাটা পড়ে থাকে, ধরুন যখন খসড়া তালিকা তৈরি হয়েছে তখন প্রায় ৯০ লক্ষ নাম বাদ গেছে, প্রায় ৬০ লক্ষ নাম বাদ গেছে। তার মধ্যে যদি আমি 40%ও মহিলা ধরি, ৪×৬ = ২৪, প্রায় ২৪ লক্ষ মহিলা তো সেখানেই থাকছে যেখানে প্রায় খসড়া তালিকাতে নাম বাদ গেছে। তো এই অবস্থাতে সেই সমস্ত মহিলারা যাদের নাম এএসডিডি তালিকাতে রয়েছে, অর্থাৎ অ্যাবসেন্টি, ডিলিটেড, শিফটেড, ডেড, এই সমস্ত ভোটার যারা রয়েছেন, যারা অলরেডি কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, এমনটা নয় যে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন না, মৃত হওয়া সত্ত্বেও কেউ রয়েছেন ২-৩ জায়গাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন। তো এই সমস্ত মহিলাদের নাম কিন্তু সম্পূর্ণভাবে বাদ গেছে এবং যেই সমস্ত মহিলাদের নাম এসআইআরের পরে যাদের নাম বাদ গেছে, রিজেক্টেড হয়েছে,
তারাও কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, এমনটা কিন্তু আমরা আগেও জানিয়েছিলাম এবং আজকে মুখ্যমন্ত্রী সেটাই জানিয়ে দিলেন যে যাদের নাম বাদ গেছে তারা কোনোভাবে, অর্থাৎ যারা ভারতীয়ই নয়, অর্থাৎ ধরুন বাদ গেছে, তারপর তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, ট্রাইব্যুনাল থেকেও তাদের নাম বাদ চলে গেছে, অর্থাৎ তারা কোনোভাবেই ভারতীয় নয়। তো এই অবস্থাতে কি হয়েছে, এই অবস্থাতে এই সমস্ত মহিলারা তো কোনোভাবে টাকা পেতে পারে না, কারণ যারা ভারতীয়ই নয় তারা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। তো সেই কারণে এই সমস্ত মহিলাদের নাম বাদ গেছে। তিনি আরও বলেছেন, নারী সশক্তিকরণ সুরক্ষা অধিকারের জন্য অনেক মাস কাজ করেছে এবং অনেক কাজ শুরু হয়েছে। আমরা মাত্র 1.5 মাস বয়স আমাদের সরকারের, আমরা 1,60,00,000 আবেদনকারীর মধ্যে 26 লক্ষ বাতিল করেছি, বাকি যোগ্যদের টাকা ট্রান্সফার করলাম। আমরা একজন বেনিফিশিয়ারিকেও বাদ দেব না, এটা আপনাদের অধিকার। আমরা লক্ষ্মীর ভাণ্ডারে যে 2 কোটির কাছাকাছি গিয়েছিল, আমরা দেখলাম এমন নাম আছে যারা ভারতীয় নন, মৃত, 3 জায়গায় নাম, 3 জায়গার থেকে টাকা পাচ্ছিলেন, তাদের নাম আমরা কেটে দিয়েছি। বাংলাদেশ থেকে যারা শরণার্থী এসেছেন সিএ আবেদনকারী, তাদের সামাজিক ভাতা চালু থাকবে। অর্থাৎ যারা সিএর জন্য আবেদন করেছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তিনি টাকা পাবেন। যদি এমনটা হয় যে সিএ আবেদন করার পরেও দেখা গেল 2-3 মাস পরে সিএ আবেদন তিনি করেছেন, শেষমেশ তার আবেদন বাতিল হয়ে গেল, তো তারপরে তিনি টাকা পাবেন না, সেটা অন্য ব্যাপার। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার কোনো একটা ফাইনাল ভার্ডিক্ট আসলো না, ততক্ষণ পর্যন্ত তিনি টাকা পাবেন। আপনি ভারতীয়, আপনার দেশ ভারত, আপনি প্রথম। আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিল, কিন্তু 10 লক্ষ পুরুষ বেরিয়েছে, তাই ঝাড়াই বাছাই জরুরি ছিল। এই যোজনা নিয়ে সর্বশেষে তিনি বলেছেন যে আমরা 3 জুন বলেছিলাম যে আমরা টাকা ট্রান্সফার করব। জুলাই আগস্ট মাসেও আপনারা সুযোগ পাবেন, সরকারি টাকা যোগ্যরা পাবেন। আমরা সরকারি বাসে এরপরে গোলাপি কার্ড করে মহিলাদের জন্য এবার গোলাপি কার্ডের ব্যবস্থা করব এবং সেই পিঙ্ক কার্ড বা গোলাপি কার্ড নিয়ে মহিলারা যদি সরকারি বাসে যাতায়াত করে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তো সেক্ষেত্রে তাদের ভাড়া লাগবে না। যদি এখনও মহিলাদের সরকারি বাসে উঠলে কোনো ভাড়া লাগে না, কিন্তু এখন কিন্তু কোনো রকমের কার্ড দেওয়া হয়নি, শুধুমাত্র আধার কার্ড দিয়েই সমস্ত কিছু করা হচ্ছে, কিন্তু ভবিষ্যতে মহিলাদের পিঙ্ক কার্ড দেওয়া হবে। ঠিক আছে, দেখুন এখন ব্যাপারটি হচ্ছে, তো কাদের কাদের নাম এক্স্যাক্টলি বাদ গেল। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে যেই সমস্ত মহিলারা ভারতীয় নন কিন্তু তারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, সেই সমস্ত মহিলাদের নাম বাদ গেছে। প্রায় 10 লক্ষ পুরুষ ছিল যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, তারা তো আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পারেন না, তো সেই কারণে এই 10 লক্ষ পুরুষদের নাম বাদ গেছে। এমন অনেক রয়েছে যারা একই সঙ্গে 2-3 জায়গা থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, তো সেই সমস্ত মহিলাদের নামও বাদ গেছে। কিন্তু এক্ষেত্রে একটা দেখার বিষয় যে কারোর বাড়িতে গাড়ি রয়েছে বলে তার নাম বাদ গেছে, অথবা কারোর বাড়িতে 3টির বেশি পাকা ঘর রয়েছে বলে তার নাম বাদ গেছে, অথবা কারোর স্বামী সরকারি চাকরি করে বলে তার নাম বাদ গেছে, এমন কোনো উদাহরণ কিন্তু নেই। অর্থাৎ আপনাদের আমরা আগেই বলেছিলাম যে আজকেই ব্যাপারটা টোটালটা ক্লিয়ার হয়ে যাবে যে সরকারি চাকরি যারা করে তাদের ওয়াইফরা টাকা পাবে কি পাবে না। আজকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে সরকারি চাকরি যদি আপনার স্বামী করেও থাকে তবুও আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং আপনাদের বাড়িতে যদি গাড়ি থাকে, আপনাদের যদি 3টির বেশি পাকা ঘর থাকে, তবুও আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু আপনাকে অবশ্যই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবং আমরা আরেকটা কথা বলেছিলাম যে ভেরিফিকেশনের পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু আজকে দেখা গেছে যে অনেকের ভেরিফিকেশনই হয়নি, কিন্তু তবুও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। অর্থাৎ এমনটা নয় যে ভেরিফিকেশন হতেই হবে, ভেরিফিকেশন ছাড়াও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তার মানে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে না থাকে তাহলে যে আপনাকে ভেরিফিকেশন জন্যই আপনাদের নাম বাদ গেছে এমনটা কিন্তু একদমই নয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে টাকা ঢুকেনি মানে আপনাদের সব শেষ, জীবন শেষ হয়ে গেল তেমনটা নয়। এই জুলাই মাসে আবার টাকা ঢুকবে, আপনি ফর্ম ফিল আপ করুন। ফর্ম আস্তে আস্তে ভেরিফিকেশনের পর্যায়ে যাচ্ছে, স্ক্রুটনি হচ্ছে, অনেকটা একটা প্রসেসে যাচ্ছে, 12 পাতার ফর্ম, স্ক্রুটনি হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, সে কারণে সময় লাগছে। মানুষ তো সীমিত যারা এই কাজগুলো করছে, তো সে কারণে একটু ধৈর্য ধরুন, আপনাদের নামও চলে আসবে এবং আপনারাও এই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।